আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? এই ভিডিওটা খুবই দুঃখের সাথে করতেছি। এই যে আমাদের আল্লাহর বান্দারা, বাংলাদেশের নাগরিক, তারা এই যে দেখুন কঠোর রোদের মধ্যে অক্লান্ত পরিশ্রম করতেছে, তাদের টাকা নাকি বলে অনেকে মেরে খায়। আজকের এই ভিডিওর উদ্দেশ্য হলো গিয়ে যারা এই যে অসহায় মানুষদের টাকাগুলো মেরে খাইতেছেন বা তাদেরকে নাকি বলে আবার মারধর করেন, এটা তাদের মুখে তে শুনুন। আচ্ছা আল্লাহর বান্দারা, এই পর্যন্ত আপনারা কত টাকা মার খাইছেন? আচ্ছা, এটা এগুলো দেয় না ওরা? তা আপনারা জানো না তাদের কাছ থেকে? আর দিব না? আবার আপনি যে বলছেন আবার টাকা চাইলে মারধরও করে, এটা সত্য নাকি? করে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আমার কলিজার ভাইয়েরা, যারা এই গরিবের হক মারতেছেন, গরিবের কষ্টের উপার্জনের টাকাগুলো দিতেছেন না, আপনাদেরকে বলতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পাকড়াও করবে, পালানোর পথ পাবেন না ইনশাআল্লাহ। কারণ এই যে মানুষগুলা কঠোর পরিশ্রম করে, দেখুন নিজের এই দেহের মধ্যে একটা বোঝা নিয়ে আপনারা এত দূর পাড়ি দিয়ে পরিশ্রম করতেছে, এই পরিশ্রমের টাকাগুলো আপনারা মেরে খাচ্ছেন। বিনিময়ে কি পাবেন? হয়তো বা দুই সপ্তাহ একটু ভালো থাকবেন, কিন্তু এই মানুষের অন্তরের যে একটা অভিশাপ আপনাকে কখনো ক্ষমা করবে না। আচ্ছা, আপনাদের মনে তো কষ্টগুলো বাইরে নেই যখন আপনাদের কষ্টের টাকাগুলো দেয় নাই? হ্যাঁ, তো দেখুন বন্ধুরা, মানে আমরা পৃথিবী জমিনে এরকমও মানুষ আছি, অন্তত পক্ষে আমরা তো শিক্ষিত সমাজের মানুষের এগুলা কিন্তু মূর্খের কাজ না। আর যারা এগুলা করে শিক্ষিত মানুষগুলোই করে। গরিবের হক মাইরা খাইতেছে শিক্ষিত মানুষগুলো, তারা এত বুদ্ধিমান, এত শিক্ষিত, অথচ এই গরিব অসহায় মানুষদের টাকাগুলো তারাই মাইরা খাইতেছে। আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করে। কোটি টাকার হারামের প্রাসাদে থাকার চাইতে গরিবের হক হালালি টিনের ঘরে থাকা অনেক উত্তম। কি কোন ভাই, বালা না? না হারাম টাকা পাঁচতলা বিল্ডিংয়ে থাকুন বালা? শান্তি নাই, হারামে কখনো আরাম দেয় না। তো আপনাদের হলো একেবারে পিওর হালাল টাকা, এখানে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, দোয়া করি ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন, সকলকে জানিয়ে দিবেন, অন্তত পক্ষে কোনো গরিব অসহায় মানুষদের টাকা যেন না মেরে খায় তারা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর উনি এই বাড়ির মালিক, এখানে মাটি ফেলাইতেছে। আপনি কি গরিবের হক মাইরা খাইবেন? আমি গরিবের হক, হ্যাঁ গরিবের হক মাইরা খাইব। আপনার পক্ষে সম্ভব? না না না। যারা গরিবের হক মাইরা খায় তাদের জন্য আপনি কিছু বলবেন? আরে বাপরে বাপ, যারা গরিবের হক মারে, এটা তো আল্লাহ রসুল বলছে যে আমি কঠিন হিসাব নেব। আল্লাহ পাক বলছে যে গরিবের হক যে মারে তার তো খবর আছে, আমি কিয়ামতের মাঠে তাদেরকে অত চূড়ান্ত শাস্তি দিব। এই আল্লাহর হুকুম এটা। আর গরিবের অনেক কষ্ট, গরিব অনেক কষ্ট করে চলে, গরিবের কাছে কাজ কাম নেই, টাকা পয়সা নেই, মানুষ কীভাবে খাবে? হ্যাঁ, এটা আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সাহায্য করো, তোমার সাহায্য হচ্ছে সবচেয়ে বড়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহ পাক আপনি কান্দায়েন না। হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে, হ্যাঁ রসুলের উম্মতরা একটু ভালোই আছে, আরামে চলতেছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা সবাইকে ওনার জন্য দোয়া করুন, ওনাকে দীর্ঘ হায়াত দান করুন। উনিও একজন দেশপ্রেমী, উনিও একজন মধ্যবিত্ত লোক। উনি চান যে সবাই মিলেমিশে থাকবো, যাতে আমরা কেউ কারো গরিবের হক না মারি। গরিবের হক গরিবকে অবশ্যই দেব, এবং তাদের কষ্টের উপার্জনের টাকা তাদেরকে অবশ্যই বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।